অবলোকিত। আর এই যে ইটগুলো এগুলো 800 থেকে 1200 সাল পুরানো, উপরে দুইটা প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে। বাকিগুলো সব 800 থেকে 1200 সাল পুরানো। ব্যবহারটা কি ব্যবহার করা হয়? না না, এগুলো সিমেন্ট না। এখানে পরে যে কাজ করা হয়েছে এগুলো সিমেন্ট না, এগুলো গড়িতকি, তারপরে এগুলো সুরকি বানায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আগেকার যুগে। এখন রিসেন্ট যেগুলো কাজ করা হয়েছে ওগুলো সিমেন্টের ব্যবহার করা হয়। লোককথায় আছে এখানে। আর বাকি এখানে আরো উপরে ছিল, কিছু কারণে ধ্বংসাবশেষ হয়ে নষ্ট হয়ে গেছে। মানে হিন্দু বুদ্ধিস্টের মিক্সড। কেননা এখান থেকে যে 10 কিলোমিটার এরিয়া, এখানে অনেক জায়গায় হিন্দু মূর্তি পাওয়া গেছে, আবার কিছু কিছু জায়গায় বুদ্ধ মূর্তি, এমন না। আর এই যে পাথরগুলো, এই পাথরগুলো বাংলাদেশ থেকে আনা। পাল বংশের কিছু হ্যাঁ, সেন পাল বংশের। সেন পাল। আমাদের তরফ থেকে তো আমরা এসেছি আমাদের ত্রিপুরার একটা যে ঐতিহাসিক স্থান, সবচেয়ে বড় ঐতিহাসিক স্থান, যেটা দক্ষিণ ত্রিপুরার জেলাতে অবস্থিত। সেখানে এটা হয়তোবা মানে সাধারণভাবে যদি দেখলে বোঝা যায় এটা এত কিছু না, কিন্তু যখন এটার ভেতরে যাবেন, এটা চেষ্টা আমাদের 8ম থেকে 10ম শতাব্দীর তৈরি অনুমান করা যায়। যেটা প্রত্নতত্ত্ব বিশ্লেষণ কার্যের ফলে এটা যখন পেয়েছেন সেটা অনুমান করেছেন যে প্রায় 8ম থেকে 10ম শতাব্দীর মধ্যে এটা গড়ে ওঠে। এটা অনেকেই বলেন এটা একটা রাজপ্রাসাদ ছিল। তো এখানে অ্যাকচুয়ালি যতগুলো মূর্তি পাওয়া গেছে বেশিরভাগ বুদ্ধদেবের যে মূর্তিগুলো পাওয়া গেছে। হ্যাঁ, তো এইখানে এই এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু যখনই মাটি খনন করা হয় তখন অনেকগুলো মূর্তি পাওয়া যায়, অনেকগুলো মন্দির পাওয়া যায়। সেটা হিন্দু মন্দির আর বুদ্ধের যে মূর্তিগুলো পাওয়া যায়। তাতে আমরা নিশ্চিত হতে পারি আমাদের যে প্রত্নতত্ত্ববিদদের কথা অনুযায়ী যে এখানে বৌদ্ধ এবং হিন্দুদের একটা মিলনস্থল ছিল। হয়তো বা তখনকার সময় যে সেন এবং পাল বংশের সময়ে হতে পারে। তো এই জায়গাতে তখনকার সময়েও যে সুন্দর একটা বৌদ্ধ এবং হিন্দুদের যে একটা মিলন, সেটা আজকেও বোঝা যায়। আজকেও আমরা যে হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে যে একটা মনের মিল, সেটা আগেকার থেকে ধারাবাহিকভাবে চলে আসছিল, সেটা আমরা অনুমান করতে পারি। আর এখানে লোকগাথা অনুযায়ী একটা আমরা ছোটবেলায় শুনতাম, যেটা আজকে আমিও প্রথম এখানে এসেছি। আজকে আমি এসে এখানে দেখলাম সেই লোককথাটা হচ্ছে এইরকম। তখনকার সময়ে রাজা, এখানের যে রাজা তার এই রাজপ্রাসাদের নিচে যে মূর্তিগুলো বানিয়েছে সেটার জন্য ভালো একজন মূর্তিকার, সেই শিল্পীকে এনেছিলেন এখানে। ওই শিল্পী আসার ফলে তার যে কাজের ধরন, তার যে ব্যক্তিত্ব দেখে এই রাজার রাজকন্যা নাকি সেই মূর্তিকারের প্রেমে পড়ে যায়। তো সেই প্রেম অনেক দূর যখন এগিয়ে যায়, রাজা যখন জানতে পারে, তখন ওই মূর্তিকারকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাড়িয়ে গিয়ে যেই রাজা যেখান থেকে সেই মূর্তিকার বা শিল্পীটা এখানে এসেছিল, সেই শিল্পীটা সেই রাজাকে বলার পরে ওই রাজা এবং এখানকার যে এই রাজপ্রাসাদের রাজা নাকি দুইজনের মধ্যে যুদ্ধ লাগে। সে বিশাল বড় যুদ্ধ। হয়তোবা সেই যুদ্ধের ফলে কোনো না কোনো একটা কালের বিবর্তনে আজকে এই ধ্বংসাবশেষ আমরা দেখতে পাই। তো আমরা ইতিহাস যেখানেই দেখি সেখানে আমরা দেখতে পাই সবখানে কিন্তু একটা প্রেম সম্বন্ধীয় কিছু একটা সেখানে বর্তমান যে ধ্বংসগুলো আমাদের এই ইতিহাসের মধ্যে রয়েছে, সেখানে নারীর একটা নারীর একটা হাত আমরা সেখানে আছি। তারপরেও নারী ছাড়া কিন্তু পৃথিবীটা কখনো পরিপূর্ণ না, নারী ছাড়া কখনো আমরা স্বয়ংসম্পূর্ণ না। তো নারী পুরুষ মিলেই
এই পৃথিবীটা সুন্দর। তো আজকের এই যে আমাদের পিলাগের এই ধ্বংসাবশেষ যেখানে আমরা আছি এই স্তূপের মধ্যে, সেটা সত্যিই সুন্দর। আমরা যদি গভীরভাবে এটাকে লক্ষ্য করি, পর্যবেক্ষণ করি, বোঝা যায় এই যে এখানের যে আমাদের এখন বর্তমানে ইটের সাথে ছায়েদেরও মিল নেই। আর এইখানে যে ইয়েগুলো মশলাগুলো যে ব্যবহার করা হয়েছে সিমেন্টের বদলে, সেগুলো সত্যি আমরা বলবো এই যে 1500-1600 বছর আগে থেকে তৈরি করা, এখনো কিন্তু কিছুই হয়নি। তার মানে বুঝতে পারি আমরা যে আগেকার সময়ে মানুষের যে চিন্তাধারা, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে চিন্তাশীলতা, সেগুলো অনেক মানে কি বলবো, সেগুলো বিশাল উন্নত মানের। এখনকার আমাদের সিমেন্টের 1 বছর টিকারও কথা না, সিমেন্ট থেকে, হ্যাঁ, সিমেন্টের এখন বেশি হলে 100 বছর, আর এটা 1400-1500-1600 বছর ধরে এখনো বর্তমানে রয়েছে। শুধু উপরিভাগে যেটা আছে এই 2টা লেভেল, এখান থেকে অফিসিয়াল জানিয়েছেন এটাকে টিকসই করে রাখার জন্য উপরের লেভেলটা অবশ্যই মজবুত দরকার। আমাদের ছাদ আমরা যেরকমভাবে মজবুত করি, তাই এখানে এটা কি বলবো, নিজের থেকে আমাদের এটা তৈরি করা হয়েছে যাতে এগুলোকে অক্ষত রাখা যায়। হ্যাঁ, তো এই 2টা লেভেল ছাড়া বাকিগুলো কিন্তু সেই 7ম-8ম শতাব্দীর থেকে তৈরি করা। তো বুঝতে পারছেন এখানে যে এই ভাস্কর্য শিল্পটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি ছাত্রছাত্রীদের এইসব জায়গাতে আনা উচিত, ইতিহাস সম্পর্কে তাদের ধারণা রাখা উচিত, ইতিহাস সম্পর্কে তাদের প্রেম ভালোবাসা জাগা উচিত, কারণ ইতিহাস ছাড়া আমরা কিন্তু কিছুই না। তাই আমি মনে করবো এখানে আসুন, আপনারা এখানে এসে দেখুন, আর ছাত্রছাত্রীরাও এখানে এসে দেখে যাও সেই আগের যে সভ্যতার যে একটা গন্ধ, সেই পোড়ামাটির যে গন্ধ, সেই গন্ধগুলো যেন এখনো আমরা এখানে খুঁজে পাই, অনুভব করতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।